এ এলাকার নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ কানে যায় কিন্তু আপনি মাহফিলে আসতে পারেন না। মাইকের আওয়াজটা বড় মিষ্টি, বড় সুন্দর। ঘরে বইসা বইসা কোরআনের বয়ান শুনবেন, শুনতে পারেন ঠিক, তবে এই মাহফিলে বসিয়া বয়ান শোনার দ্বারা যেই ফায়দা হবে, ঘরে বসিয়া শুনলে ওই পরিমাণ ফায়দা হবে না। আপনি চিন্তা করেন ইউটিউব থেকে হুজুরদের বয়ান শুনে নেব, শুনতে পারেন, কিন্তু ফায়দা ওরকম হবে না। দেশের ব্রয়লার মুরগি আর দেশি মুরগির ভিতরে ব্যবধান আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়িনাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحبا والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله عليه وعلى آله وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائل الحسنات عند رجلين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে درود إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी शायद के निगाह कन दागाह नबाशी शायद कन गाहों कन दागाह नबाशी मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह मस्जिद आयशा दाखिल और हाफिजिया मद्रासार उद्योगे आयोजित
দুই দিন ব্যাপী 13তম ঐতিহ্যবাহী বার্ষিক তাফসিরুল কোরআন দোয়া ও মাহফিল। দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু, ওয়াজিবুল এহতারাম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইযাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মহব্বত করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার জান্নাতের টুকরা বাগান মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাদের মজলিস, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের মজলিস, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ করুণা নাজিলের মজলিসে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যে যেই পরিমাণ খুশি ওই পরিমাণ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, আদম, হাওয়া, গন্ধম, জান্নাত, জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতেন না। ওই নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা কার কাছে চলে যাব? আর সেই কার হুকুমে? আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। তাহলে নিজের ইচ্ছা আর বাহুর বলে, শক্তির বলে পৃথিবীতে আসতে পারি নাই। আসছিও আল্লাহর ইচ্ছায়, যাইব আল্লাহর ইচ্ছায়। জানতে চাই মাঝখানের সময়টুকুন কাটাইবেন কার ইচ্ছায়? এটা শুধুমাত্র আমরা মুখে বলি, বাস্তবিক অর্থে বাস্তবিকভাবে বাস্তবায়ন করি না। আল্লাহর মর্জি মতন, আল্লাহর খুশি মতন কাটাই না, ঠিক না? ওয়াজ মাহফিলে বেশি লোক হওয়া মাকসাদ না, কবুল হওয়া মাকসাদ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ মাহফিলে বসতেন, তিনি সামনে লক্ষ জনতাকে দেখে নিজে আত্মতৃপ্তি পাইতেন না। তিনি জানতে চাইতেন তার মজলিসে রাবেয়া বসরির মতন এক মহিষী নারী আগমন করছে কিনা। রাবেয়া বসরি যখন আগমন করবে তখন তার বয়ান, ওয়াজের ফায়দা লাভ করবে। এটা তার ব্যক্তিগত একটা অভিমত। এই বরকতে মজলিস এক দামি মজলিস, যেখানে বসা মাত্র বান্দার গুনাহসমূহ মাফ হয়ে যায়। তবে এই দামি মজলিসে সবাই আসতে পারে না।
আসলেও বসতে পারে না, বসলেও আখেরি মোনাজাত দিয়ে বিদায় নিতে পারে না। কথা কন ঠিক কি না? কারণ এটা দুনিয়ার জান্নাতের বাগান। এখানে আসা মাত্রই বান্দার গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে খুতবায় একখানা পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াত বড় প্রসিদ্ধ আয়াত, পরিচিত আয়াত, সূরাতুত তাহার। এই আয়াতের সাথে সবার একটা পরিচয় আছে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে সবার পরিচিত। আগেই বলি যে আমরা এই পৃথিবীতে ছিলাম না, তাহলে আমরা ছিলাম কোথায়? একটা প্রশ্ন জাগেনি? এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম কোথায়? আর এখন এই পৃথিবীতে আসছি, আবার এই পৃথিবীতে থাকবো না, যাব কোথায়? এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না। আমাদের একটা আসল ঠিকানা আছে না নাই? আমাদের একটা আসল ঠিকানা, আসল একটা জায়গা আসেনি? এই পৃথিবীতে কেউ উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করে। আপনাকে যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, আপনি বলবেন জানি না। হাঁটতেছেন কেন? বলেন জানি না। মানুষ কি বলবে? লোকটাই কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তখন ঠিক কি না? তো এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমরা ছিলাম কোথায়? এখন আবার পৃথিবীতে আসি, এই পৃথিবীতে আবার থাকবো না, যাব কোথায়? সংক্ষিপ্ত একটা পরিচয়। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম সবাই জান্নাতের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। এই আয়াতে কারিমাকে তিনটা ভাগ করিয়া মানুষ, মৃত্যু মানুষকে মানুষ মাটি দেয়। কয় ভাগ করে? আয়াতকে তিনটা ভাগ করে। 3 মুষ্টি মাটি কবরে দেয় মৃত্যু মানুষকে যখন কবরে রাখা হয়। 1 নাম্বার, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে মানুষ যখন বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়, আপনজনেরা, নিকট আত্মীয়রা এসে বান্দাকে কবরে রাখার সময় 3 মুষ্টি মাটি দিয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির থেকে তৈরি করেছেন, আবার মাটির ভিতর তোমাকে দাফন করে দিবেন, আবার তোমাকে এই মাটির থেকে তোমাকে উঠানো হবে। মুসলমান আল্লাহর গোলাম, এই জমিনে আমরা ছিলাম না, আমরা সবাই ছিলাম আলমে আরোহা, রুহের জগতে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় যখন ওয়াজ মাহফিল হয়, ইসলামী সম্মেলন হয়, রব্বে করিম রুহের জগতে পৃথিবীর সৃষ্টির পর থেকে একেবারে কিয়ামত তক পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আসছে, সবাইকে নিয়ে আল্লাহ একটা রুহের জগতে সম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্মেলনের আয়োজন করার পর আল্লাহ তাআলা সম্মেলনের ভিতরে ভাষণ প্রদান করেছেন। আল্লাহ ভাষণ দিয়ে বলেন, হে বনি আদম সন্তানেরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় সর্বপ্রথম যিনি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছেন তিনি আর কেউ নয়, আখিরি নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতের ভিতরে বনি আদম সন্তানকে দুইটা ভাগ করে দিলেন, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। আমার আপনার আদি পিতা পয়গম্বর আদম ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হেসে দিতেন, আর বাম দিকে তাকাইলে চোখ বেয়ে বেয়ে কয়েক ফোঁটা পানি ফালাইতেন, কান্না করতেন। আল্লাহ বলেন, মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন। পয়গম্বর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব মানবদেরকে রেখেছেন। লম্বা আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা কোথায় ছিলাম, কোন জায়গা থেকে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রেখে আল্লাহ পয়গম্বর আদমকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আদম সন্তানের পৃষ্ঠদ্বয়ের ভিতরে আল্লাহ রেখেছেন। মা বাবা যখন কোনো পুরুষ তার বৈধ স্ত্রী নিয়ে রাত যাপন করে, মিলন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের শরীর থেকে নির্গত নাপাক বস্তুটা, ভেজাইল্লা পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকছেন, মায়ের রেহেমের ভিতরে ঢোকার পর ফিরিস্তা পানিটা হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করতেছেন, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি কি এই পানিকে নষ্ট করে ফেলবো, নাকি ছেলে বানাবো, নাকি মেয়ে বানাবো? আল্লাহ ছেলে যদি বানাই কালার কেমন বানাইব, মেয়ে যদি বানাই এর কালারটা কেমন করে বানাইব? আল্লাহ ডেকে বলেন, ফিরিস্তা এগুলো আমি রবের কাছে প্রশ্ন করার দরকার নাই। ওই যে আমি আল্লাহ লাউহে মাহফুজের ভিতরে একটা নোটিশ বই রেখে দিয়েছি, ওই নোটিশ বইয়ের ভিতরে আমি আল্লাহ সব কিছু অঙ্কন করে রেখেছি। স্ট্রাকচারটা সেই লাউহে মাহফুজের ফটকের ভিতরে অঙ্কন করা আছে। ওখান থেকে দেখে দেখে তুমি বান্দার স্ট্রাকচার তৈরি করে নাও। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। তবে ফিরিস্তা আপনার আমার স্ট্রাকচার বানাইলেন, কিন্তু এই যে গর্দান, এই চেহারা, মুখমণ্ডল, এই মাথা, এই নাক, এই কপাল ফিরিস্তার হাতে আল্লাহ বানান নাই। তাফসিরে মাঝারিতে সুন্দর করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি
এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন যা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ কুন দ্বারা বানাইলেন। কুন বললেই হয়ে যায়, কুন ফায়াকুন। ফায়াকুন বলা লাগে না, শুধু বলবে কুন, হয়ে যাও হয়ে যাও। আসমান বানাইছেন আল্লাহ কুন দ্বারা, জমিন বানাইছেন আল্লাহ কুন দ্বারা, পাহাড় বানাইছেন আল্লাহ কুন দ্বারা। আশরাফুল মাখলুকাত, ভিন্ন বর্ণনায় আসে ৮০,০০০ মাখলুকাত, জলে ৪০,০০০ মাখলুকাত, স্থলে ৪০,০০০ মাখলুকাত। এই সব কিছু আল্লাহ বানাইছেন কোন দ্বারা? কিন্তু আমাকে আপনাকে, আমার আপনার এই মুখমণ্ডল চেহারা আল্লাহ কোন দ্বারা বানান নাই? আমার আপনার চেহারা আল্লাহ বড় মায়া করে মহব্বত করে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। বড় মহব্বত করে আল্লাহ বানাইছেন। কারণ হে মুমিন, এই কপালটা দিয়া সিজদা দিব আমার আল্লাহকে। এই নাকটা যখন জমিনে লাগাইবা, কপালটা যখন জমিনে লাগাইবা, মনে করবা নারায়ণগঞ্জ বন্দর পুরাতন কবরস্থান মসজিদের আঙিনায় আমি কপালটা লাগাইছি। নবী বলেন উম্মতের দল, এই কপালটা মসজিদের আঙিনায় লাগাও নাই, আল্লাহ পাকের আরশে আজিমের কুদরতি পায়ের উপরে সিজদা দিয়েছো। লম্বা আলোচনা। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করলেন। এক পাটার দুই পাট না, মায়ের রেহেমের ভিতরে ৭টা পর্দার ভিতরে আপনাকে আমাকে লালন পালন করেছে। কোনো অক্সিজেন নাই, কোনো বাতাস ঢোকার সুযোগ নাই, বিন্দু পরিমাণ কোনো ছিদ্র নাই। আল্লাহ মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে কানেকশন লাগায়া মায়ের পেটে আল্লাহ রেখেছেন। ৮ মাস, ৯ মাস, ৬ মাস, ৭ মাস, ১০ মাস ১০ দিন আল্লাহ মায়ের পেটে লালন পালন করলেন। এরে বাঙালি মুসলমান, আজকে পরিচয় দাও, তুমি কে? তোমার পরিচয়টা তুমি জানো না, তুমি কে? ওই মায়ের পেটে যখন সন্তান আসছে, মায়ের পেট পাইয়া সন্তান বড় খুশি, মায়ের পেট থেকে জমিনে আসতে চায় না। আল্লাহ বলে আমি আল্লাহ এই বান্দাকে জমিনে ধাক্কায়া ধাক্কায়া তারপরে পাঠাইলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রব্বুল আলামিন জমিনে ধাক্কা ধাক্কা মায়ের পেট থেকে জমিনে আল্লাহ ফালাইছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন। কিন্তু মায়ের পেট থেকে যেই ঘরের ভিতরে, যেই খাটের ভিতরে আসলাম, খাটটা মায়ের পেট থেকে আরো বড়, মায়ের পেট থেকে খাট আরো বড়, খাট থেকে মায়ের যেই ঘরে বসবাস করে ঘরটা আরো বড়, ওই ঘরের আঙিনাটা আরো বড়, এলাকাটা আরো বড়, ইউনিয়ন আরো বড়, থানা আরো বড়, জেলা আরো বড়, দেশ আরো বড়, পৃথিবীটা আরো বড়। কথা বলেন ঠিক না? এত বিশাল রাজ্য পায়া এখন সন্তান জমিনে আসছে। এখন দুনিয়ার মহব্বত, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। এ এলাকার নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ কানে যায় কিন্তু আপনি মাহফিলে আসতে পারেন না। মাইকের আওয়াজটা বড় মিষ্টি, বড় সুন্দর। ঘরে বৈশা বৈশা কোরআনের বয়ান শুনবেন, শুনতে পারেন ঠিক, তবে এই মাহফিলে বসিয়া বয়ান শোনার দ্বারা যেই ফায়দা হবে, ঘরে বসিয়া শুনলে ওই পরিমাণ ফায়দা হবে না। আপনি চিন্তা করেন ইউটিউব থেকে হুজুরদের বয়ান শুনে নেব, শুনতে পারেন, কিন্তু ফায়দা ওরকম হবে না। দেশের ব্রয়লার মুরগি আর দেশি মুরগির ভিতরে ব্যবধান আছে না নাই? ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি। যারা ইউটিউবের ভিতরে ওয়াজ শুই না হুজুর হয়ে যায়, এরা ইউটিউব মার্কা মানে এরা হইল ব্রয়লার মুরগির মতন, ঠিক কিনা? হ্যাঁ ও ভাই, বাজারের ভিতরে যখন দোকান হয়, একই দোকানের মাল সারি সারি কাছাকাছি হয় না, দূরে দূরে থাকে। কাছাকাছি না? মার্কেটের এক দোকানে আগুন লাগলে সব মার্কেট পুরা ছাই হয়ে যায়। বঙ্গ বাজারে আগুন লাগছে, বঙ্গ মার্কেট পুরা ছাই। কথা বলেন ঠিক কিনা?
এই জায়গায় যদি মুমিনের মজলিসের ভিতরে, কোরআন সুন্নাহর মজলিসের ভিতরে যখন মুমিনরা বসবে, কারো অন্তরে যদি এক আল্লাহর বান্দার অন্তরে সিনার ভিতরে যদি হেদায়েতের বাতি জ্বলে যায়, একজনের উসিলায় আল্লাহ গোটা মজলিসকে কবুল করে নিবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।